করোনার কারণে অথবা তোমাদের আন্দোলনের কারণে অথবা বন্যা বা ঝড়ের কারণে তোমাদের এইচএসসি পরীক্ষা পেছানো কি আদৌ সম্ভব? কারণ তোমরা যখনই পড়তে বসছো তখনই মাথার মধ্যে চিন্তা আসছে পরীক্ষা মনে পেছাবে, হবে, পড়ে কি লাভ। আবার অনেকে পড়ছো যে আসলে পড়ছি, কোনো লাভ হবে কিনা যদি পরীক্ষা আবার পিছিয়ে যায়, পরীক্ষা যদি না হয়। আজকে ভিডিওটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকে আমরা কথা বলবো তোমাদের এই পরীক্ষা পেছানো আদৌ সম্ভব কিনা। আমি ভিডিওর শুরুতেই বলে দিই, সম্ভব অনেকটাই না, তবে কিছু অংশ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তার মধ্যে দুইটাই ব্যাপার হচ্ছে যে তোমাদের করোনা নিয়ে, মূলত আন্দোলনের ব্যাপারে, যে আন্দোলনের কারণে তোমাদের পরীক্ষা পিছু হবে, এটা একদম ইম্পসিবল। কেন? কারণ দেখো, আন্দোলন করছো জাস্ট গুটি কয়েক শিক্ষার্থী, সো এই কারণে হয়তোবা ওরা মিডিয়া কভারেজ পাচ্ছে, ওদের দাবিগুলোরও যৌক্তিক তুলে ধরছে, যাই হোক না কেন। কিন্তু দেখো, পরীক্ষা দিচ্ছে 12 লাখ, তো 12 লাখের শিক্ষার্থীর মধ্যে অন্তপক্ষে 8 লাখ 10 লাখ শিক্ষার্থী যদি গিয়ে শিক্ষা মন্ত্রণালয়কে বলে পরীক্ষা পেছানো দরকার, তাহলে পরীক্ষা তারা পেছাবে। কারণ 5 জন 10 জন 50 জন 100 জন 500 জনের কথা শুনে 12 লাখ শিক্ষার্থীর ডিসিশন তো শিক্ষা মন্ত্রণালয় নিবে না। সো আন্দোলনের কারণে পরীক্ষা পেছানোর পসিবিলিটি নাই। কিন্তু করোনার যে নতুন ভেরিয়েন্ট আসছে, সেটা কিন্তু গতকালকেও প্রায় অনেকে আক্রান্ত হয়েছে। 100 জনকে টেস্ট করেছে, সেখানে প্রায় 15 জন শনাক্ত হয়েছে। আজকেও অনেকে শনাক্ত হবে। এই যে দিন দিন কিন্তু সংখ্যাটা বাড়ছে, কমছে না, বাড়ছে। এই বাড়ার কারণে একটা দেখা যায় যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। এ ব্যাপারে কথা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তরের যিনি কর্মকর্তা রয়েছেন, তিনি জানিয়েছেন যে এইচএসসি পরীক্ষার্থীদের প্রসঙ্গেও তিনি এখানে কথা বলেছেন যে মহাপরিচালক বলেছেন যে এইচএসসি পরীক্ষার্থীরা তরুণ, তাদের স্বাস্থ্যবিধি যদি তারা মেনে চলে তাহলে তারা স্বাভাবিক থাকবে, সুস্থ থাকবে। অর্থাৎ তিনি স্বাস্থ্যবিধির কথা বলেছেন। তিনি এইচএসসি পরীক্ষা হবে কি হবে না সে বিষয়ে তিনি কিন্তু জাননি, কারণ তিনি জানেন পরীক্ষা শিক্ষা মন্ত্রণালয় যে কোনো মূল্যে নিবে। সেক্ষেত্রে তোমরা পড়াশোনা যদি এখন আমি তোমাদের যদি বলি যে পরীক্ষা হবে না, তোমরা অনেকেই খুশি হবা, কিন্তু বাস্তবতা ভিন্ন। এইচএসসি 2025-এর জন্য বেস্ট ইংলিশ কোর্স নিয়ে আমরা কথা বলবো। মাত্র 450 টাকায় তুমি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা জিনিস হয়ে যাবে। যারা ইংরেজিতে A+ পাইতে চাও কিন্তু সময় কম, অল্প ক্লাসের মধ্যে ইংরেজি বিষয়টা কমপ্লিট করতে চাও, তাদের জন্য বেস্ট কোর্স এইটা। ফার্স্ট পেপারে সব ক্লিয়ার করা থাকবে, সেকেন্ড পেপারে সব কিছু ক্লিয়ার করা থাকবে, প্রায় 30টি ক্লাস, মাত্র 450 টাকা ক্লাসটা এটা। এবং এটা তোমাদের নাইট 24-এ তোমরা ইংলিশ বই তো পড়েছো, ইংলিশ A+, সেই প্রকাশনী থেকে এই কোর্সটা পাবলিক করা হয়েছে। তোমরা যে তাদের নাম্বারও কল দিয়ে বিস্তারিত জেনে কোর্স ভর্তি হতে পারো। আমি ডিসক্রিপশনে তাদের সকল তথ্যগুলো দিয়ে রাখবো, যেখান থেকে যোগাযোগ করে তোমরা চাইলে কোর্সটা কিনতে পারবা। যে এই স্বাস্থ্য বর্তমানে করোনার যে পরিবেশ, তাতে পরীক্ষা হবে, কিন্তু যদি পরিস্থিতি খারাপ হয় তখন হয়তো বা গিয়ে তারা পরিবর্তন করতে পারে। বাট এই বর্তমান করোনা পরিস্থিতি যা টুকটাক যাই হোক না কেন, এ কারণে তোমাদের পরীক্ষা পিছনের কোনো কারণ শিক্ষা মন্ত্রণালয় দেখছে না। এবং এখানে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখতে চাই যে তোমাদের প্রস্তুতির ক্ষেত্রে তোমাদের সর্বোচ্চ প্রস্তুতি এখন থেকে তোমরা নেও। কারণ তোমরা যদি চিন্তা করো যে পরীক্ষা পেছাবে এবং সেজন্য তুমি পড়ালেখা বন্ধ করে দাও, তাহলে তুমি সবচেয়ে বোকা। দেখো, এই যে আন্দোলনে কেউ নাই কেন? কারণ সবাই পড়াশোনার ব্যস্ত। হ্যাঁ, ফেসবুক ইউটিউবে সারাদিন কমেন্ট করে অনেকে, কিন্তু ওটা জাস্ট কমেন্টই, কেউ সশরীরে গিয়ে কেউ উপস্থিত হবে না, কারণ ওর পড়ালেখা আছে, ও বাসায় বসে পড়ালেখা করে, ওই ফাঁকে ফাঁকে দুই একটা কমেন্ট করে। সো আমার মনে হয় পড়াশোনার প্রতি তোমাদের নজর দিতে হবে। হ্যাঁ, এবার আসি করোনা নিয়ে কথা বলতে চাই। করোনার কারণে কতটুকু সম্ভাবনা রয়েছে পরীক্ষা পেছানোর, এবং ইতিমধ্যে আমরা আলোচনা করেছিলাম যে করোনা যদি বাড়ে তাহলে বিকল্প উপায়ে পরীক্ষা নেওয়া যেতে পারে। বাট সেটা যদি করোনা বাড়ে, বাট এই মুহূর্তে করোনা তো একটা পরিস্থিতিতে আছে যেটা স্বাভাবিক, দুনিয়ার সব কিছু চলছে, ওই পাশ দিয়ে তাণ্ডব সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে, সব জায়গায় সভা সমাবেশ হচ্ছে, মানে তোমার হচ্ছে যে মার্কেটগুলো খোলা আছে, হাজার হাজার লাখ লাখ মানুষ যাতায়াত করছে, অফিস আদালত সব কিছু ওপেন চলছে। তোমাদের পরীক্ষা দিতে সমস্যা কোথায়? কারণ বর্তমানে পরিবেশটা সব কিছু স্বাভাবিকই আছে, স্বাস্থ্য ঝুঁকিটা আস্তে আস্তে বাড়ছে। যদি এইরকম করোনা সংক্রমণটা বাড়তে থাকে, দেখা যায় একটা সময় গিয়ে 1 মাস পরে গিয়ে সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যাবে। আজকে যেখানে 15 জন, 1 মাস পরে সেটা 1500 হইতে পারে। তখন একটা রিস্ক থেকে যাবে তোমাদের পরীক্ষা নেওয়ার। তো ওই সময় তারা হয়তো বা পরীক্ষা নিয়ে বিকল্প চিন্তা ভাবনা করতে পারে, বাট ওইটা কিন্তু এখনই না। ওই সময় কি হবে সেটা তুমি অগ্রিম চিন্তা করে এখনই যদি কান্নাকাটি করো, তাহলে কিন্তু তুমি বোকা। এবং বন্যা এবং ঘূর্ণিঝড়ের পয়েন্টটাও তাই। বর্তমানে প্রচুর গরম পড়ছে, তোমরা জানো। এই গরমের একটা মূল কারণ হচ্ছে যে সামনে ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে আমাদের এই যে সাগরে রয়েছে, বঙ্গোপসাগরে। তো যার কারণে দেখে যে একটা ঝড় আসতে পারে। এখন ওই ঝড় চিন্তা করে তুমি যদি এখনই বলো যে ঝড় আসবে, আমরা পড়ালেখা বন্ধ করে দিই, পরীক্ষা হবে না, এরকমের ভাবাটা বোকামি।
কেমন? কারণ ওই সময় কী হবে সেটা ওই সময়ের উপর ডিপেন্ড করে, এবং সেই ওই সময় যা হবে তার উপরে ওই সময় সিদ্ধান্ত গ্রহণ করবে। তার মানে ওই সময় কী হবে তুমি এখনই সেটা নিয়ে চিন্তা ভাবনা করে কান্নাকাটি করে কোনো লাভ নেই। সো আমি বলবো তুমি তোমার পড়াশোনাটা কন্টিনিউ করে যাও, ঠিক আছে? এবং পরীক্ষা স্থগিত হবে, পরীক্ষা পিছিয়ে যাবে, অনেকেই দাবি তুলতে পারো। দেখো আমারও কথা হচ্ছে যে তোমরা কথা বলতেই পারো, কিন্তু দেখো একটা লিমিটেশন পর্যন্ত। পরীক্ষা 17 তারিখ 26 তারিখ, আজকে থেকে ঠিক 13 দিন বা 12 দিন পর তোমাদের পরীক্ষা। এখন তোমরা যদি সারাদিন পড়ালেখা না করে এগুলো নিয়ে পড়ে থাকো, আমার মনে হয় তুমি সবচেয়ে বোকার স্বর্গে বাস করছো, কারণ পরীক্ষা টাইম টু টাইম হয়ে যাবে, তুমি তোমার সময়গুলো নষ্ট করছো। তো আমার মনে হয় এই জিনিসটা না করে পড়াশোনার প্রতি তোমরা লেগে থাকো। তোমাদের যে কোনো পড়াশোনা রিলেটেড নিয়ে আমরা ভিডিও করতে চাই, আমরা তোমাদের এই আন্দোলন নিয়ে এইগুলো নিয়ে আমরা তেমন ভিডিও করতে চাই না। সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা সেই সব ভিডিওগুলো দেখো, বা তোমাদের কোনো নিড থাকলে, প্রয়োজন থাকলে সেটা তোমরা কমেন্টে জানাও যে ভাইয়া আমাদের এই টপিকগুলো নিয়ে আমাদের ভিডিও দরকার, আমাদেরকে ভিডিও এইগুলো নিয়ে আমাদের সাথে কথা বলুন। সো আমি তোমাদেরকে এটাই বলবো লাস্ট, যে তোমরা পড়াশোনা করো, কন্টিনিউ করো, এবং পরীক্ষা পেছনো একদম ইম্পসিবল। আর করোনা যদি বাড়ে তখন দেখা যাবে, বাট এই মুহূর্তে ওরকম কোনো সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে নিবে না। 100% শিওর থাকো তোমরা। হ্যাঁ, স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে তোমাদের জন্য নতুন নতুন নির্দেশনা তারা ঠিকই প্রদান করবে, যে মাস্ক পরে যেতে হবে, হাত ধুইতে হবে, বা সামথিং এই টাইপের কোনো কিছু একটা। কারণ এটা তো স্বাভাবিক, তো করোনা বাড়লে তোমাদের তো অবশ্যই মাস্ক, হাত ধোয়া, নিরাপদ দূরত্ব, ডিস্টেন্স মেনটেন করা, বা এই বিষয়গুলোর প্রতি যেটা 2021, 22, 23 শিক্ষার্থীরা করেছে, তোমরা যেটা করতে হবে, কিছু করার নেই, বাস্তবতা এটাই। কেমন? আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।